রাষ্ট্র ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে, যার বিনিময়ে বর্তমান যে আইজিপি বাহরুল, উনি তখন এসবির প্রধান ছিলেন। উনি তখন ওনাকে বিএনপির নেতাকর্মীদেরকে শহীদ নাসিরুদ্দৌলা নামের পিন্টুকে দমাই দেওয়া মানে হচ্ছে বিএনপিকে কণ্ঠরোধকে দমাই দেওয়া। এই জন্য ওনার সুপরিকল্পিতভাবে হাসিনার ফ্যাসিস্ট দোসর হিসাবে এই বাহরুল কাজ করছে। তখন আমরা 48 ঘন্টার কথা বলে এসেছি যে আমরা 48 ঘন্টার মধ্যে আমরা এটার একটা দেখতে চাই, সুরাহা দেখতে চাই। আর আইন কোনো কিছু ঊর্ধ্বে নয়। সে আইজিপি হয়ে যদি সে খুনের সাথে জড়িত থাকে, তার বিচার এদেশের মানুষ দেখতে চায়, এদেশের সমস্ত দেশের জনগণই দেখতে চায়। আর এ থেকে আমরা বলতে চাই যে শুধু পিন্টু হত্যা নয়, এদেশের চৌধুরী আলম গুম হয়েছে, তারপর আমাদের সিলেট ইলিয়াস আলী ভাই গুম হয়েছে, সুমন গুম হয়েছে, এর সাথে আরও যারা জড়িত আছে খুনি হাসিনা সহ, এবং আরও যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত আছে, র্যাব পুলিশ যারাই জড়িত, সবাই যে জড়িত তা নাই। র্যাব পুলিশের মধ্যে ভালো আছে, তারা দেশের জন্য কাজ করে। কিন্তু এই খুনের সাথে যদি কেউ জড়িত থাকে, গুমের সাথে জড়িত থাকে, তাদেরও বিচারের আয়ত্তে না, আইনের আয়ত্তে না, তাদের বিচার আমরা সঠিক তদন্তের মধ্যে বিচার। রাষ্ট্র ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে, যার বিনিময়ে বর্তমান যে আইজিপি বাহরুল, উনি তখন এসবির প্রধান ছিলেন। উনি তখন ওনাকে বিএনপির নেতাকর্মীদেরকে শহীদ নাসিরুদ্দৌলা নামের পিন্টুকে দমাই দেওয়া মানে হচ্ছে বিএনপিকে কণ্ঠরোধকে দমাই দেওয়া। এই জন্য ওনার সুপরিকল্পিতভাবে হাসিনার ফ্যাসিস্ট দোসর হিসাবে এই বাহরুল কাজ করছে। উনি তখন কি করলেন, উনি এসবির প্রধান থাকাকালীন রিপোর্টে বিডার পিলখানা হত্যা মামলায় শহীদ নাসিরুদ্দৌলাকে জড়াই দিলেন, দিয়ে ওই মামলায় জেলে ঢুকানোর পরেই সরকার রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে তাকে একদিনের নোটিশে নারায়ণগঞ্জ থেকে রাজশাহী কারাগারে নিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠান্ডা মাথা হত্যা করা হয়েছে। আমরা এর সুস্পষ্ট বিচার দাবি করছি এবং অবিলম্বে আইজিপি বাহরুলের পদত্যাগ এবং তাকে এই মামলার সাথে সে যেহেতু বিগত ফ্যাসিস্ট হাসিনার দোসর যারা ছিল এই সরকার, ডক্টর ইউনূসের সরকার, এটা বৈষম্যহীন সরকার। আমরা আশা করি বর্তমান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব অবিলম্বে এই মামলার পুনঃতদন্ত করে আইজিপি বাহরুলের সংশ্লিষ্ট থাকলে ওনাকে দৃষ্টান্ত শাস্তি দাবি করে ওনাকে পদত্যাগের মাধ্যমে ওনাকে আইনের আওতায় এনে ওনার দৃষ্টান্ত শাস্তি দাবি করে স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের দাবির অনুযায়ী। তো ওখানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ছিলেন উনি। তো কিছুক্ষণ আগে আমরা যাওয়ার আগে বের হয়ে গিয়েছেন। ওনার যে তৎপরবর্তীতে যে প্রোটোকল অফিসার আছেন তাকে আমরা বুঝিয়ে আমরা এটা জমা দিয়ে এসেছি। আমাদের দাবির পক্ষে আমরা 48 ঘন্টার কথা বলে এসেছি যে আমরা 48 ঘন্টার মধ্যে আমরা এটার একটা দেখতে চাই, সুরাহা দেখতে চাই।